আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, শতভাগ নিশ্চিত স্টকটি ভালো করবে। আসলে এই স্টকটি কেন ভালো করবে, তার যুক্তিকতা কি সেটি আপনাদেরকে বোঝাবো। তার পূর্বে আপনাদের সাথে একটি আলোচনা করব বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনারা সকলেই জানেন বাজেট নিয়ে বাজারে একটি হিউমার ছিল যে পুঁজিবাজারের জন্য কি থাকছে। তো দেখুন, বাজারে যদি আপনারা ক্যালকুলেশন করেন এই বাজেট নিয়ে, তাহলে এই বাজেটে পুঁজিবাজারের যে সহযোগিতাগুলো প্রয়োজন, সেই সহযোগিতাগুলো ইতিমধ্যে আপনারা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতেই পেরেছেন যে সবই পজিটিভ রয়েছে। তারপরও বাজার আশা করি ঘুরে যাবে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন গত বৃহস্পতিবারের বাজারের একটি মুভমেন্ট, কিন্তু এই মুভমেন্টে বাজারের একটি আশার আলো ইতিমধ্যে সকলের মনে জেগে উঠেছে যে না, এখন থেকে বাজার আবার একটি ইউটার্ন আসবে। তো আমিও মনে করি বাজারের একটি ইউটার্ন এই মুহূর্তে আসা প্রয়োজন এবং হয়েছে। আর কত, খেলাধুলা তো অনেক হয়, এই বাজার নিয়ে এত খেলাধুলা হয়েছে যে খেলাধুলায় প্রতিটি বিনিয়োগকারী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে বাজারের একটি নতুন আপট্রেন্ড শুরু হবে রবিবার থেকে। তো ইনশাল্লাহ আমরাও চাই বাজারের একটি সুন্দর একটি মুভমেন্ট আসুক এবং প্রতিটি বিনিয়োগকারীর মুখে হাসি ফুটে উঠুক। কারণ অনেক হয়েছে, অনেক লসে পড়েছে, অনেক কারেকশন হয়েছে। আর কত, সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি অবশ্যই এখান থেকে বাড়তে হবেই। কারণ স্টকটি অনেক কারেকশন হয়েছে এবং এই স্টকটির এমনই একটি ভালো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিতে আমরা বিনিয়োগ করে নিশ্চিত থাকতে পারি যে এখান থেকে এই স্টকটি ভালো প্রফিট দিবে। তো চলুন আমরা শুরু করি আজকের শিরোনামের যে স্টকটি, সেই স্টকটি নিয়ে। আজকের যে শিরোনামটি আপনাদেরকে দিয়েছি এবং যে স্টকটি নিয়ে আপনাদেরকে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছি, সেই স্টকটির নাম হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটি আপনারা জানেন তার সম্পদ মূল্য রয়েছে ৮২ টাকা ২৮ পয়সা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৯,৩৩,০০,০০০ সামথিং শেয়ার। সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করি। এই প্রতিষ্ঠানটির চার্টটি দেখুন। এই প্রতিষ্ঠানটির চার্টটি এমনই একটি অবস্থানে চলে আসছে, দেখুন তার কারেকশন হতে হতে অনেক কারেকশন হয়েছে। এখন গতকালকের যে ক্যান্ডেলটি আপনারা দেখেছেন, সেই ক্যান্ডেলটিতে একটি সংকেত আমরা বুঝতেই পারতেছি স্টকটি এখান থেকে ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি আমার ধারণা এবং চার্ট এরকমই একটি সিগন্যাল দিচ্ছে। দেখুন আজকে যদি আপনাদেরকে বলি, গত ২ কার্য দিবসের মধ্যে এই স্টকটি কিছুটা ভালো করেছে, তার আপট্রেন্ড শুরু হবে এরকম একটি কিছু বোঝা যাচ্ছে। তবে আগামী কার্য দিবসে এই স্টকটি যে প্রাইসে ক্লোজিং দেখতেছেন ৭৩ টাকা ৬০ পয়সা, ৭৩ টাকা ৬০ পয়সা যে প্রাইসটিতে ক্লোজিং হয়েছে, সেই প্রাইস থেকে যদি সে তার আপে ক্লোজিং হয় এবং ভলিউমটি যদি আরও কিছুটা বেড়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে স্টকটি আরও অনেক ভালো করবে। তো চলুন যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি ৯,৩৩,০০,০০০ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে
আর এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ১ টাকা ১৮ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ২ টাকা ৭ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আশা করি ফাইনাল কোয়ার্টারে আরও ভালো আয় দেখতে পারবো, হয়তোবা তার মধ্যে যদি থাকে, তারপরও কিন্তু স্টকটি ভালো এই মুহূর্তে আয় রয়েছে। তো স্টকটি আপনারা দেখতেই পারেন। আর পাবলিকের হাতে এই মুহূর্তে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে সেটি যদি আপনারা জানতে চান, তাহলে আমি বলবো ২৮.৪৮% রয়েছে পাবলিকের হাতে। তাহলে এই পার্সেন্টেজে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২,৬৩,০০,০০০ সামথিং শেয়ার। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটি ডিএসসির ওয়েবসাইটে একটি পেজ রয়েছে, যে পেজ থেকে আরও কিছু তথ্য আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আমরা এখন দেখি ডিএসসির ওয়েবসাইটে তাদের কি অবস্থা। আপনারা জানেন এই কোম্পানিটি, যে প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, সেই প্রতিষ্ঠানটি ইস্টার্ন হাউজিং লিমিটেড, তার সংক্ষেপে নাম হলো ইএইচএল। এই প্রতিষ্ঠানটি গত ১ বছরের মধ্যে ৭০ টাকা ৬০ পয়সা পর্যন্ত সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ ১০৬ টাকা ৮০ পয়সা পর্যন্ত আপ হয়। এই প্রতিষ্ঠানটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরের। আর এই প্রতিষ্ঠানটির আপনাদেরকে পূর্বে বলেছি যে তাদের ৯,৩৩,০০,০০০ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে। তা যদি আপনারা টোটালটি জানতে চান, তাহলে ৯,৩৩,৪৫,১৫৩টি শেয়ার রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। আচ্ছা, এই কোম্পানিটির যদি আপনারা ডিভিডেন্ড হিস্টোরি জানতে চান, তাহলে আপনারা দেখুন গত বছর তারা 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সালে ২২ অর্থ বছরে দিয়েছিল 20% ক্যাশ ডিভিডেন্ড এবং ২১ অর্থ বছরে যেটি দিয়েছে 15% ক্যাশ। তার পূর্বে দিয়েছিল ২০ সালে 15% এবং ১৯ সালে ২০% এবং ১৮ সালে ২৫%, ১৭ সালে দিয়েছে 22% ক্যাশ এবং ১৬ সালে 15% ক্যাশ এবং 15% স্টক দিয়েছিল। ১৬ সালের এবং ১৫ সালে ৫% স্টক এবং ১৪ সালে ৫% স্টক এবং ২০১৩ সালে ১২.৫% স্টক, ২০১২ সালে দিয়েছিল 10% স্টক, ২০১১ সালে দিয়েছিল 5% স্টক। তো এখন পর্যন্ত গত বছর যে স্টক ডিভিডেন্ডটি দিয়েছিল, ক্যাশ ডিভিডেন্ডটি দিয়েছিল, সেটি সর্বোচ্চ ছিল এবং এটি যে এই প্রতিষ্ঠানটির মানে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ২০১৮ সালে 25% ক্যাশ দিয়েছিল আর ২০২৩ সালে ভালো স্টক ডিভিডেন্ড দিয়ে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো আমার মনে হচ্ছে স্টকটি অনেক ভালো একটি স্টক এবং এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। আরও তথ্য যদি কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেটি হলো এই কোম্পানিটি ১৯৯৪ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। বর্তমানে তার এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। আর আরেকটি বিষয়, এই কোম্পানিটি যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন আমরা দেখতে চাই, তাহলে এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। তাহলে স্টকটি ভালো একটি প্রতিষ্ঠান এবং ভালো একটি শেয়ার বলতে পারি আমরা। আর আপনারা জানেন এটি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি তাদের খুবই পুরনো একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটির যদি আপনারা সর্বশেষ প্রতিষ্ঠানটির সকল তথ্য জানতে চান কোম্পানিটির, তাহলে তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ক্লিক করে তথ্যগুলো আরও জেনে আসতে পারেন এবং এই প্রতিষ্ঠানটির তাদের কি সার্ভিস রয়েছে সেগুলো জানতে পারবেন। আর নোটিশ বোর্ড থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেক তথ্য থাকে নোটিশ বোর্ডে কোম্পানির, এখান থেকে আপনারা সর্বশেষ নোটিশ বোর্ডগুলো দেখে আসবেন, জানবেন। আর পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে এই বিষয়গুলো সবারই জানা প্রয়োজন। হঠাৎ করে যারা বিনিয়োগ করে, আমি মনে করি যে তারা ফেঁসে যায়, না জেনে না বুঝে বিনিয়োগ করে
এই এই একটি অবস্থানে চলে আসে। তো স্টকটি এই মুহূর্তে আমি বলবো শতভাগ নিশ্চিত আমি এখান থেকে অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। তো আপনারা জেনে বুঝে দেখে তারপর বিনিয়োগ করবেন। স্টকটি আমি প্রাথমিক অবস্থা আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম। আশা করি আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। এটি আপনাদেরকে রিকোয়েস্ট করি এই কারণেই, যেন আপনাদের মতন যারা তথ্য জানতে চায় তারা যেন সেই তথ্যগুলো জানতে পারে শুধুমাত্র আপনার একটি সহযোগিতার কারণে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। ভালো থাকুন। আগামীকালকে আবার আপনাদের সাথে আসিতেছি মার্কেটের খবর নিয়ে। আমাদের প্রতিদিনই ভিডিও থাকে, আপনারা সকলেই জানেন। প্রতিদিনের মতোই সঠিক সময় আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতেছেন, এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আপনার কাছে চলে যায়, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন। আর যে কোনো মন্তব্য আপনারা কমেন্টে কমেন্ট করবেন। আপনার হাতে থাকা স্টকগুলো যদি নিয়ে কোনো তথ্য জানতে চান, আশা করি আপনারা কমেন্টে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আপনাদের সাথে সেম টাইম সেম সময় চলে আসবো।